কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকের বলবো জরৎকারু মুনি কেন তার নাগিনী স্ত্রীকে ত্যাগ করলেন। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে নাগরাজ বাসুকি তার নাগিনী বোন জরৎকারী অর্থাৎ মনসার সঙ্গে জরৎকারু মুনির বিয়ে দিয়েছিলেন। কিন্তু জরৎকারুর তো সংসারে কোনো মন নেই, বিয়ে করেই স্ত্রীকে রেখে দিয়ে সে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। একদিন নাগরাজ বাসুকি তার বোনকে বলল, বোন, তোমার মন এত বিষণ্ণ কেন? মুনি কি তোমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে? শুনে জরৎকারী বলল, দাদা, মুনি তো আমার সঙ্গে কোনো দিন সংসারই করে না। সে কোথায় থাকে, কি করে, আমি তার কিছুই জানি না। এ কথা শুনে বাসুকির খুব মন খারাপ হলো। বাসুকি জরৎকারু মুনির সন্ধান করে তাকে খুঁজে আনলো। বলল যে আমার বোনের সঙ্গে তোমার এ ব্যবহার কেন? সে তো তোমার স্ত্রী, তুমি তাকে একটু ভালোবাসো, তাকে সংসার করো, তবে তো আমি মনে শান্তি পাবো। জরৎকারু বলল, আমার তো বিয়েতে কোনো মন ছিল না, আমার পিতৃপুরুষের উদ্ধারের জন্য আমি তাকে বিবাহ করেছি। আমি তোমার বোনের সঙ্গে সংসার করতে পারি, যদি সে কোনো দিন আমাকে অপ্রিয় কথা বলে, খারাপ কথা বলে, সেই দিনই কিন্তু আমি তাকে ত্যাগ করব। বাসুকি বলল, তাই হবে। আমার বোন যদি কোনো দিন খারাপ ব্যবহার করে তুমি তখন ছেড়ে যেও, কিন্তু এখন তুমি তো চলো তার সঙ্গে সংসার করবে। এই বলে নাগরাজ বাসুকি বিশাল রাজপ্রাসাদ তৈরি করলো, অট্টালিকা তৈরি করলো, প্রচুর ধন সম্পদ ভরে দিয়ে জরৎকারু এবং জরৎকারীকে সংসার করতে নির্দেশ দিল। বেশ সুখেই দিন যাচ্ছিল। জরৎকারুর ঔরসে নাগিনী জরৎকারী গর্ভবতীও হলো। একদিন জরৎকারু মুনি জরৎকারীর কোলে মাথা রেখে ঘুমুচ্ছে। এমন সময় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যায়। আর হিন্দু গৃহস্থদের আছে, সন্ধ্যা যদি উত্তীর্ণ হয়ে যায় তাহলে অকল্যাণ হয়। এ কথা ভেবে জরৎকারী খুব চিন্তিত হলো। আবার সে যদি অকালে তার স্বামীকে ঘুম ভাঙায় তাহলে সে রেগে গিয়ে তাকে ত্যাগ করতে পারে। এই রকম দোলাচলে বাধ্য হয়ে নাগিনী জরৎকারু মুনিকে ডাকলেন। বললেন, স্বামী, সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যায়, আপনি উঠুন, আমি সন্ধ্যা আরতি দেখাবো। মুনির ঘুম ভেঙে গেল। মুনি প্রচণ্ড রেগে গেলেন, গিয়ে বললেন, তোর এত বড় স্পর্ধা, অকালে আমার ঘুম ভাঙালি, আমি এক্ষুনি তোকে ত্যাগ করলাম। নাগিনী কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমার কি দোষ? সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যায়, গৃহস্থের অকল্যাণ ভেবে আমি আপনাকে ডেকেছি। তখন জরৎকারু জানালেন, সন্ধ্যার এত বড় স্পর্ধা, আমাকে জিজ্ঞাসা না করে, আমার অনুমতি না নিয়ে সে চলে যাবে? চল, আমি প্রমাণ দেব যে আমার অনুমতি ছাড়া সন্ধ্যা কোনো দিন উত্তীর্ণ হবেই না। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের ঘটনা বলবো পরের ভিডিওতে। আমার এই কাহিনী যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টস করে জানিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।